तस्बीह हो मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगुल इबादत शकल मोमिन मुसलमान मशगुल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। তো আসুন শুরুতে একটি দরুদে পাকের ফজিলত আমরা শুনে নেই। নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ করিম তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে আছেন আমাদের কামাল ভাই এবং আবু হানিফ ভাই। ইনশাআল্লাহুল করিম আলোচনা হবে, নাত হবে, কালাম হবে, আপনাদের ফরমায়েশ এবং অনুরোধ নেয়ার চেষ্টা করা হবে। আজকে আমরা বিষয় নিয়েছি ফয়জানে সাহাবা ও আহলে বাইত। সাহাবা, সাহাবি, সাহাবি কারা, কাদেরকে সাহাবি বলা হয়? আমরা অনেকেই সাহাবির ডেফিনেশন জানি না, এবং আমার নবীর শ্রেষ্ঠ সাহাবিদের মধ্যে কাদের নাম ইতিহাসের পাতায় লেখা হয়েছে, এবং আহলে বাইত কারা, সাহাবি এবং আহলে বাইত এর মধ্যে পার্থক্য কি? আমরা এগুলো প্রায় সময় শুনে থাকি, অনেক মাহফিলে শুনে থাকি, অনেক ওয়াজের মধ্যে শুনে থাকি, অনেক কিতাবের মধ্যে পড়ে থাকি, কিন্তু সাহাবি এবং আহলে বাইতের মধ্যে পার্থক্য যদি আমরা করি তাহলে কি পার্থক্য দাঁড়ায়? কাদেরকে সাহাবি বলে, কাদেরকে আহলে বাইত বলে? ইনশাআল্লাহুল কারীম সেটা শুনবো, এবং সাহাবিদের ইশকে রসুল কেমন ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত সাহাবিরা করেছেন এবং আমরা কেমন মহব্বত করি, সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা আমরা শোনার চেষ্টা করব। আপনারা যদি কিছু জানাতে চান তাহলে আমাদের অনুষ্ঠানে কল করে, মেসেজ করে, হোয়াটসঅ্যাপ করে জানাতে পারবে। আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, একটি কালাম আমাদের অনুষ্ঠানে শামিল করি, এরপর ইনশাআল্লাহুল কারীম আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 আল্লাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু, ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু। মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, তুমি তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। বাগানে গগনে আলো
আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জাল্লা জালালুহু আল্লাহু 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 পক্ষী কুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান পক্ষী কুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা রাশেদ ভাইয়ের খুব সুন্দর কালাম শুনলাম, খুব সুন্দর একটি হামদ শুনলাম আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি হামদ সানা, দরুদ এবং নাত শরীফ পাঠ করার সেই তৌফিক দান করুক। আমরা বিষয় নিয়েছি আজকে, শুরুতেই বলেছি আমি, ফয়জানে সাহাবা ও আহলে বাইত। সাহাবি কারা এবং আহলে বাইত কারা? আসুন, কামাল ভাই আছে আমাদের সাথে, ওনার কাছ থেকে জানবো যে আসলেই সাহাবি কাদেরকে বলা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অশেষ দয়া, আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার, মোহাব্বত করার একটা পরিবেশ পাইলাম, আলোচনা করারও সুযোগ পাইলাম। যে সাহাবি যারা হয়েছেন তারা সারা আমার নবীর জমানা হায়াতে মুবারকে যারা আমার নবীকে ঈমানের সাথে দেখেছেন, ঈমানের হালতে দুনিয়া থেকে রুখসত হয়েছেন, আমার নবীর সুবত সঙ্গ পেয়েছেন খুব একদিনের, তাদেরকে কি বলা হয়? সাহাবি। সাহাবি, জি। আচ্ছা, নবীর সাহাবি যারা এই মর্যাদা পেয়েছে, তাদের এই মর্যাদার মধ্যে বড় পাওয়াটা হচ্ছে তারা দিদারে রাসূলুল্লাহ পেয়েছে। কারণ সাহাবির জন্য দিদারে রাসূলুল্লাহ ফেস টু ফেস সত্য, ঈমানও সত্য, দুইটা জিনিস। জি। আবার অনেকে ঈমান আছে কিন্তু ফেস টু ফেস দেখে না, কেউ স্বপ্নে দেখেছে, তারা কিন্তু আবার সাহাবী হতে পারে না। জি। তো সাহাবী হওয়ার জন্য দুইটা কোয়ালিটি আবশ্যক। অথচ আমার নবীর যুগেও তারা ছিল, কিন্তু দেখে নাই, অন্য জায়গায় ছিল, অন্য জায়গায় ছিল। জি জি, ইত্তেবা করেছে, আহকাম শরীয়ত সব মেনেছে, কিন্তু যেমন ওয়াসকারানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সচক্ষে দেখে নাই বিদায় অনেকে সাহাবী বলে না। জি। কাকে বলা হয়? চামড়ার চক্ষু দিয়ে দেখা বাধ্যতামূলক। জি জি। তো সাহাবায়ে কেরাম তারাই যারা আমার নবীকে দেখেছে।
এবং দেখার সাথে সাথে আবার কি ইমানও কি এনেছে। আবার এখানে একটা জিনিস আছে, অনেক ইমান এনেছে কিন্তু মুনাফিকি করার কারণে বরবাদ হয়ে গেছে। আমার নবীকে দেখেছে, যেমন মদিনায় অনেক মুনাফিক ছিল যারা আমার নবীর পিছনে নামাজ পড়ছে দেখেছে, কিন্তু যেভাবে সবকিছুর উদ্দে আল্লাহ রসুলকে ভালোবাসা সেটা ছিল না তাদের, যার কারণে তারা বরবাদ হয়ে গেছে, ইসলামের ক্ষতির কারণ হয়ে গেছে। তো সাহাবি হবে না, আর কিয়ামত অবধি সাহাবি আর আসবে না। আর সাহাবি তারাই যারা আমার নবীর সঙ্গ পেয়ে ধন্য হয়েছে, আবার নবীর হাকামে নিজের নবীর প্রেমে নিজের জান উৎসর্গ করেছে, তাদেরকে সাহাবি বলা হয়। এই সাহাবাই কেরাম আপনি যদি দেখেন এক এক রেওয়ায়েতে এক একটা আছে, 1,24,000 সাহাবি হতে পারে। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের মুহাব্বত শান, যেমন কিতাবে আছে আমার নবীর সাহাবাই কেরামের কিছু গম বা জব খায়রাত করা, আর এখনকার মানুষের কোটি 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 চাইতে বেশি খরচা করা, বলা হচ্ছে তাদের কাছেও যাওয়া যাবে না। কারণ তাদের ওই সময়টা দুশ্মন, বেদিন, অভাব এবং কি জানের ভয়, মাল নাই, আরাম নাই, অর্থাৎ অল্প মনে করো আছে, মনে করে কয়েকটা খেজুর ওইখান থেকে ওইটা দিয়ে দেওয়া। তো এটা সাহাবাই কেরামের শান। তো সাহাবাই কেরামের শানের মধ্যে যদি আপনি দেখেন, সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের আসমত যদি আপনি দেখেন, কিতাবে আসতেছে আমার নবীর ফরমান মোতাবেক কেউ যদি আমার নবীর যে কোনো সাহাবের সাথে দুশ্মনী করে তাহলে সে ডাইরেক্ট আমার নবীর সাথে দুশ্মনী করে। মানে যে কোনো সাহাবীর সাথে কোনো ধরনের জর্রা পরিমাণ দুশ্মনী, হিংসা, বিদ্বেষ, হেয়মূলক কোন ধরনের বাক্য করা মানে কি নবীর সাথে দুশ্মনী। আর নবীর সাথে দুশ্মনীর বদলা হবে জাহান্নাম। বেশক। এখানে বর্তমান সমাজে এমনও মানুষ খুঁজে পাওয়া যায় যে তারা কিছু সাহাবিকে মানে আবার কিছু সাহাবিকে মানে না। এ ব্যাপারে আপনি কি বলবেন, যে সব সাহাবিকে মানা কি আমাদের জন্য বাধ্যতামূলক, নাকি কয়েকজন সাহাবিকে, মশহুর বিখ্যাত যারা সাহাবি আছে ওনাদেরকে মানলেই আমাদের হয়ে যাবে? যেমন আমি কিছুক্ষণ আগে এখন বললাম যে আলা বালা এবং আপনা মানে অল্প, সুবতওয়ালা সাহাবি মানে মর্যাদায় কম, যেটা আপনি মনে করেন, যাররা পরিমাণ কোন সাহাবীর বিরুদ্ধে কোনো বলা, হারাবি, দেন, ধারণা, অনেকে মুখে বলে না, মুনাফিক স্টাইল, মনে কি করে ফুসন করে, কিন্তু আল্লাহ তো দিলের খবর জানে, মনে আপনি ফুসন করতে পারবা না হারাবি। তো এখানে যে বা যারা এই ধরনের করে সে বুকা, কারণ সাহাবায়ে কেরামের উপর আল্লাহ রাজি, এটা কোরআনের প্রমাণ। যখন আল্লাহ রাজি তাদের উপর, আমি আপনি কে কোনো কারো ব্যাপারে কথা বলা, আচ্ছা যার ব্যাপারে বলতেছি তার মর্যাদা, তার মর্তবা আল্লাহ রসুলের দরবারে কত, এটা একবার তো চিন্তা করি। যেখানে বলা হচ্ছে কোন সাহাবীর ব্যাপারে কোন ধরনের কথা বলার ইজাজত নাই, বিলকুল নাই। এখন আমি কে কারো দুস্তালাশ করা, এমনি তো সাধারণ মানুষের দুস্তালাশ করা গুনাহ কাবীরা। তো যেখানে সাধারণ মুসলমানের অনুমতি নাই, আর যাদের উপর আল্লাহ রাজি, আল্লাহ রসুল রাজি, আর যাদেরকে সমস্ত সাহাবীকে জান্নাতি বলা হয়েছে, দুনিয়ার কোনো মানুষের আর এই ক্ষমতা নাই ডাইরেক্ট বলা, কিন্তু নবীর সমস্ত সাহাবী জান্নাতি, যাদের ব্যাপারে জান্নাত গ্যারান্টি, তাদের ব্যাপারে আমি কেন বলতে যাব বোকামি করার জন্য? তো এটা হিংসা নয় তো কি, এটা বিদ্বেষ নয় তো কি, এটা ঘৃণা নয় তো কি? তো জন্য কাউকে বেশি তুলতে গিয়ে কাউকে নিচে করা, এটা সাহাবায়ে কেরামের মধ্যে চলবে না, এমন সাধারণ মানুষের মধ্যেও নাই। কাউকে আপ করবা, কাউকে ডিগ্রেড করবা, এটা তো সাধারণ মানুষের মধ্যে তো ইজাজত নাই। কাউকে আপনি এমন কোন বাক্য বলতে পারবা না যেটা তার পিছনে হোক গীবত হতে পারে, সামনে হোক অপমান হতে পারে, এমনি হোক আপনার কি বলা হয় অনুমানমূলক হোক, কোনো এমনি তো অনুমান, এগুলোর অনুমতি নাই। তো এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কাউকে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এটা যেই হোক না কেন,
কোন সাহাবায়ে কেরামের ব্যাপারে খারাপ মনোভাব ধারণা মন্তব্য করার অনুমতি নাই, আর যারা করে তাদের জন্য আগুন ইন্তজার করতেছে। জি বেশক, ইনশাআল্লাহ কারীম। আমি আপনার কাছে আবারও আসবো। আবু হানিফ ভাই আমাদের সাথে আছেন। সাহাবি কি বলবেন আপনি? তো মাশাআল্লাহ, কামাল ভাই খুব সুন্দর করে বললেন যে সাহাবি বলা হয় তাদেরকে যারা ঈমান সহকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়াদ করেছেন, জি, পাশাপাশি দুনিয়া থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। বেশক। আসলে সাহাবা এনারা এমন মনীষী যারা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জি, সাহাবা کرام এমন মনীষী যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সর্বপ্রথম যারা লাব্বাইক বলেছেন, জি, জি, যারা সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়েছেন। সাহাবা একরাম আলী মুরিদান এমন মনীষী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার ঈমান সহকারে করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন মুজিজা দেখেছেন। সাহাবা একরাম আলী মুরিদান যারা উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং উন্নত সাহাবা একরাম, তারা এমন মনীষী যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, অনুরূপভাবে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে। সাহাবা একরাম এমন মনীষী যাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্যে থাকার সৌভাগ্য হয়েছে। সাহাবা একরাম এমন মনীষী যারা সর্বপ্রথম ইসলামের প্রচার প্রসার নেকির দাওয়াত দেওয়ার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাহাবা একরাম এমন মনীষী যাদের প্রতিষ্ঠার কারণে ইসলামের পতাকা দেশ থেকে দেশান্তরে ইসলামের পতাকা উড়েছে। সাহাবা একরাম এমন মনীষী যারা নিজের জান মাল কোরবান দিয়ে ইসলামের জন্য খিদমত করেছেন, ইসলামের জন্য কাজ করেছেন। সাহাবা একরাম এমন মনীষী ইসলামের প্রাথমিক যুগে যারা নিজের জান মাল ইজ্জত আবররকে বাজি রেখে যারা ইসলামের জন্য কাজ করেছেন। আসলে সাহাবা একরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট। অনুরূপভাবে হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে নির্বাচন করেছেন, জি, এবং আমার জন্য আমার সাহাবাদেরকে পছন্দ করেছেন, অতঃপর তাদের মধ্যে থেকে উজির আত্মীয় নির্বাচন করেছেন। আরও বলা হচ্ছে যে সাহাবা একরামদের ব্যাপারে যে আমার সাহাবাদের সম্পর্কে আল্লাহ পাককে ভয় করো এবং তাদের ব্যাপারে মন্দ বলিও না। আর যদি তাদের ব্যাপারে কেউ মন্দ বলে, তাদের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা এবং তার ফেরেশতারা অভিশাপ দেয় বলা হয়েছে, সমস্ত মানুষ অভিশাপ। আরও এরশাদ হচ্ছে যে যে ব্যক্তি আমার সাহাবাদের ব্যাপারে মন্দ বলল তবে সে আমার পথ থেকে সরে গেল আর তার ঠিকানা হলো আগুন। তো আসলে সাহাবি, যদি আমরা সাহাবা একরামদেরকে অনুসরণ করা মানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, সাহাবা একরামদের শানে বিদ্বেষ পোষণ করা মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিদ্বেষ পোষণ করা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিদ্বেষ পোষণ করা মানি আল্লাহ পাকের সাথে বিদ্বেষ পোষণ করা। তো এজন্য আমাকে আপনাকে অবশ্যই সাহাবা একরামদেরকে মহব্বত করতে হবে, এনাদেরকে ভালোবাসতে হবে, এনাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে, কারণ এনারা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন। শুধু অনুসরণ করেছেন এর মধ্যে নয়, এনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন। যদি আমরা দেখি হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ওযু করতে গেলেন, ওযু করার জন্য পানি নিলেন। তো যখন তিনি ওযু করতে বসলেন সেখানে তিনি মুস্কি হাসলেন। কে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, ইসলামের খলিফা। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসার পর তিনি নিজে নিজে বলতে লাগলো, সফর সঙ্গীদেরকে বলতে লাগলো, তোমরা কি জানো আমি এখানে কেন মুস্কি হাসছি? তো তিনি নিজের উত্তরে নিজে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একদিন ওযু করছিলেন, ওযু করার পর তিনি মুস্কি হাসলেন। মুস্কি হাসার পরে তিনি সাহাবা একরামদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন যে তোমরা কি জানো আমি কেন মুস্কি হাসছি? তখন সাহাবা একরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারেই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন বান্দা ওযু করে, ওযু করার সময় যখন বান্দা হাত ধৌত করে হাতের গুনাহ, পা ধৌত করলে পায়ের গুনাহ, মাথা মাসে করলে মাথার গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। এভাবে সাহাবা একরাম এইসব আমল তো করতেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জীবিত করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য নিজেদের জানকে কোরবান করে দিতেন। যে এবার আমরা দেখি যে ইসলামের খলিফা হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো সুন্নতে মোবারকার মধ্যে একটি সুন্নতে মোবারকা হচ্ছে যখন ফজরের আজান দিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মসজিদের মধ্যে যেত নামাজ পড়ার জন্য তখন তিনি মানুষদেরকে নামাজের জন্য ডেকে দিতেন। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও এই আমলটা করতো। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, যখন মুয়াজ্জিন সাহেব আজান দিত তিনি রাস্তা দিয়ে যখন যেতেন মানুষদেরকে কি করতেন, নামাজের জন্য ডেকে দিতেন। এইভাবে যখন তিনি নামাজের জন্য ডেকে দিতেন, আবু লুলু নামের একজন পাপিষ্ঠ ছিল, সে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলো, আঘাতপ্রাপ্ত করলো। তো দেখেন এই আমলটা করার কারণে আঘাতপ্রাপ্ত হলো। অনুরূপভাবে ইসলামের খলিফা মাওলা আলী শেরখোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আমলটা করতেন। তিনি এভাবে মুসলমানদেরকে নামাজের জন্য ডেকে দেওয়ার জন্য যাচ্ছিলেন, এরকম ইবনে মজলুম নামে এক পাপিষ্ঠ এনাকে তরবারি দ্বারা আঘাত করেছেন। দেখেন আঘাতপ্রাপ্ত হয়েছে, আঘাতপ্রাপ্ত হওয়ার পরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছাড়া না। আর আজকে আমরা সামান্য কেউ আমাকে কি বলবে, আমি দাঁড়িয়ে রাখলে আমাকে মানুষ কি বলবে, আমি সুন্নতি লাবাস পরলে, আমি পাগড়ি পরলে আমাকে মানুষ কি বলবে। আমরা মানুষের সামান্য কথার কারণে আজকে আমরা সুন্নতকে ছেড়ে দিচ্ছি, কিন্তু সাহাবা একরাম নিজেদের জানকে কোরবান করে দিত, একেই বলে সাহাবী না। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন সাহাবী কাদেরকে বলে। আসলে সাহাবী যারা, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে কারিমাকে এত বেশি আঁকড়ে ধরেছেন না, যে সেটা আদায় করার জন্য, সেটা পালন করার জন্য যদি কোনো কষ্ট সহ্য করতে হয় সেটাও তারা সহ্য করেছেন। যেটা আমার আবু হানিফ ভাই বলেছেন যে ওনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যখন পালন করতে গিয়েছেন তখন বিভিন্ন অমুসলিমদের আঘাত সহ্য করতে হয়েছে, অমুসলিমদের কটাক্ষ সহ্য করতে হয়েছে। তো এরাই ছিলেন সাহাবী। আজ আমরা কোথায়? আজ আমরাও তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের দাবি করি, ওনাকে ভালোবাসার দাবি করি, কিন্তু ওনার সুন্নাতকে কি আঁকড়ে ধরেছি? ওনার যা দৃশ্যমান অদৃশ্যমান সুন্নাতগুলো আছে সেগুলোর উপর কি আমরা আমল করি? তো যদি উত্তর না হয় তাহলে কিভাবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবিদার? মনে রাখবেন, আশিকে রসুল সেই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু অন্তর দিয়ে নয়, আমল দিয়েও মহব্বত করে। ওনার যে আমলিয়তের বিষয়গুলো আছে সেগুলো নিজের মধ্যে ধারণ করে। শুধুমাত্র বছরে একবার আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে বিলাদত উদযাপন করলাম, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বছরে একবার খুশি উদযাপন করলাম, এরপর পুরো বছর নামাজের আমাদের ঠিক নেই, সুন্নাতের আমাদের ঠিক নেই, ফরজের আমাদের ঠিক নেই, তাহলে আমরা সত্যিকার অর্থে আশিকে রসুল হতে পারি না। আল্লাহ করিম বাস আমাদেরকে সাহাবীদের মতো মহব্বত করার, ওনাদের মতো মহব্বত তো আমাদের সম্ভব না, যাররা পরিমাণও যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সার্থক হয়ে যাব। আজকে আমরা বিষয় নিয়েছিলাম ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আহলে বাইত কারা? সাহাবী তো আমরা শুনলাম যে সাহাবী কারা বা সাহাবী কারা হওয়ার সৌভাগ্য লাভ করেছেন, কিন্তু আহলে বাইত কারা? আমরা অনেক সময় আহলে বাইতকে প্রাধান্য দিতে গিয়ে অনেক সাহাবীদেরকে কটাক্ষ করে ফেলি। ইনশাআল্লাহ সে ব্যাপারেও শুনবো, কিন্তু প্রথমে আমরা ডেফিনেশন শুনবো যে আহলে বাইত কাকে বলে। কামাল ভাই। আল্লাহ পাক আহলে বাইতের পরিচয় মুহাব্বত কিয়ামত অবধি সবাইকে জানার তৌফিক দান করুক। জি। আমার নবীর আহলে বাইত বলতে বোঝায় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইন, অর্থাৎ আমার নবীর এই পরিবারকে আহলে বাইত বলা হয়। আহলে বাইতের মর্যাদা, ভালোবাসা সবার আছে, এটা ইমানের দাবি, জি, রাখা দরকার। তাই বলে অন্য সাহাবীকে কুটা দেওয়া এটা বোকামি। দেখেন সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ তাআলার প্রিয়, আহলে বাইত প্রিয়, জি। সাহাবায়ে কেরাম যেভাবে মকবুল, আহলে বাইত মকবুল, জি। সাহাবায়ে কেরামকে যেভাবে আমার নবী মুহাব্বত করতো সেম মুহাব্বত আহলে বাইতকে করতো। যেমন সাহাবায়ে কেরামের ব্যাপারে যেভাবে বলতো আমার সাহাবায়ে কেরামকে মন্দ বলো না, খারাপ বলো না, তাদেরকে কষ্ট দিও না, সেম কথা আহলে বাইতের সম্পর্কও আছে। তো সবাই আপন আপন জায়গায় মর্যাদা সম্পন্ন, তো কাউকে হাইলাইট, কাউকে ছোট করার এখানে কোনো সুযোগ নাই। আর এখানে শয়তান কিছু কাজ করে, বলে নবীর বংশধর, নবীর আহলে বাইত, ও তো সাধারণ সাহাবী। এই কথাটা শয়তানের বড় একটা চাল। তো এখানে আহলে বাইত যারা রয়েছে, নবী বংশধর যারা রয়েছে, তাদেরকে সাহাবায়ে কেরাম মুহাব্বত করতো না এমন না। যেমন একবার যেমন জলিল কদর সাহাবী যার অনেক ইবারত হাদিসের আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যাচ্ছে বা সফরকালে বিশ্রামরত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দুলি বালু সাফ করে দিচ্ছে। আচ্ছা, সাহাবী, বয়সও বড়, জি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এটা করার কারণ কেন করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে এই ধরনের কিছু বলল, তখন উনি বলল, হুজুর আমি যে শান মান আপনার জানি, সেটা যদি মানুষকে বলে দিই, মানুষ আপনাকে মাথায় করে রাখবে। দেখেন এখানে প্রত্যেকজন সাহাবায়ে কেরাম যেমন সম্মানিত, ঠিক তেমনি আহলে বাইত সম্মানিত। দেখেন সাহাবায়ে কেরামকে আদব কায়দা আমার নবী শিক্ষা দিয়েছে, আহলে বাইতের তাজিম করো। আর আবু হুরায়রা নিজের হাত দিয়ে পা মুবারকের দুলি বালু পরিষ্কার করতেছে। তার মানে এটা না ইনার চাইতে অনেক অনেক গুণ বড়, ইনাকে ডিগ্রেড করা হোক, এরকম না। সবাই আপন আপন অবস্থা স্বাভাবিক মর্যাদা রাখে, কিন্তু কাউকে বেশি, যেমন অনেকে আছে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখাতে গিয়ে বিভিন্ন সাহাবায়ে কেরামকে আঘাতমূলক কথা বলে, এটা হচ্ছে বুকামি। দেখেন এই আমল তো কখনো মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কোনো সাহাবীর বিরুদ্ধে জর্রা পরিমাণ কথা বলে নাই। মনোমানলে তো হতে পারে, তাদের ব্যাপারও তো বলে নাই। কিন্তু এখন আমরা কি করি? অতিভক্তি সুরের লক্ষণ, আমরা বেশি বুঝি। ও ভাই, আহলে বাইয়াতকে মোহাব্বত করা ইমানের দাবি, সাহাবায়ে কেরামকে মোহাব্বত করা ইমানের দাবি। আপনি কোনটাকে বাদ দিবেন? দুটোটাই ইমানের সাথে সম্পর্ক। তো আপনি যদি একটাকে বেশি ভক্তি দেখাতে গিয়ে আরেকটাকে হিট করেন, তাহলে ইমানে আঘাত আসে অবশ্যই। এখন আপনার আমার এতেদাল, দরমিয়ানি, সবাইকে মোহাব্বত। কারণ আমি বলি এখানে একটা জিনিস খেয়াল করা দরকার, যেমন কোন নবী সাধারণ মানুষের মতো নয়, ঠিক তেমনিও সাহাবায়ে কেরাম সাধারণ মানুষের মতো না। জি, ঠিক আহলে বাইত সাধারণ মানুষের মতো না। ইনাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মর্যাদা দিয়েছে। আর দুনিয়া তো অনেক তখন মুসলমান ছিল, সবাই তো সাহাবী হতে পারে নাই। জি, সবাই তো পারে নাই। দেখেন দুনিয়াবি নসল শুরু হয় পুরুষ দিয়ে, আর আমার নবীর নসল শুরু হয়েছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে। তার মানে ওনাদের মর্যাদা কত আসলে। তো সবার মর্যাদা বাধ্যতামূলক, সবাইকে মর্যাদা দেওয়া। আবার কেউ যদি বেশি সাহাবায়ে কেরামের দিকে এসে যদি আহলে বাইতকে খারাপ বলে, সেইও বরবাদ। আবার কেউ আহলে বাইতকে মুহাব্বত দেখাতে গিয়ে সাহাবায়ে কেরামকে খারাপ বলে, সেইও বরবাদ। এই জন্য আমাদের ইমানের দাবি, সবাইকে আমরা সম্মান দেব, মুহাব্বত দেব। হ্যাঁ, তাদেরকে আমরা আমাদের চেয়ে বেশি ভালোবাসা দরকার। জি, আপনি দেখবেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে থেকে ইমাম হাসান হুসাইনকে বেশি প্রাধান্য দিত। জি, নিজের ছেলের চাইতে, সব চাইতে। এবার নিজের ছেলেকে যদি কখনো যদি 500 দিরহাম দিত, তার ডবল দিরহাম ইমাম হাসান হুসাইনকে দিত। তখন ছেলে একবার জিজ্ঞাসা করছে আব্দুল্লাহ ইবনে উমর, আব্বা ইনাকে এত বেশি দিছেন, আমারে কম দিছ? বলে ইমাম হুসাইনের নানা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নানি হচ্ছে খদিজাতুল কুবরা, বাপ হচ্ছে আলী। ওনার শান বর্ণনা করতেছে, তোমার কি? তুমি যে ওনার সমান সমান চাইতেছো। জি জি, মাশাআল্লাহ। ওনার যে শান, যে মর্তবা, তোমার তো কিচ্ছু নাই। জি, অবশ্যই। এগুলা রাষ্ট্রপতি হলো কেউ আহলে বাইতের উপরে নাই, আবার সাহাবায়ে কেরাম হলো কেউ আহলে বাইতের উপরে নাই, আবার আহলে বাইত হলো কেউ সাহাবায়ে কেরামের কি কটাক্ষ করার অনুমতি নাই। জি, সবাই সবার আপন আপন অবস্থান মোতাবেক। আমার আপনার ইমানি দায়িত্ব সবাইকে চোখ বন্ধ করে, কি যেভাবে আল্লাহ এক, চোখ বন্ধ করে মানি, ঠিক সাহাবায়ে কেরাম আহলে বাইতের মুহাব্বত চোখ বন্ধ করে মানা আবশ্যক। মাশাআল্লাহ। হুজুর, এখানে আপনি একটা কথা বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসল কিন্তু জারি হয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। আমরাও দেখি যে আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া যারা সৈয়দ বংশীয় আছে, ওনাদেরকে খুব বেশি মহব্বত করেন এবং সবচাইতে প্রাধান্য বেশি ওনাদেরকে দেন যে কোনো কাজে, যে কোনো সময়। তো এমন অনেক মানুষও আছে তারা এটাকে ইনকার করে যে কিভাবে হতে পারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ এখনো আছে, বা আমরা যাদেরকে সৈয়দ বলি তারা কিভাবে সৈয়দ হতে পারে। এ ব্যাপারে আসলে এটার হচ্ছে আকল তো জন্মগত মানুষ আদম থেকে শুরু এখনো আছে। জি, ইমাম হাসান হুসাইন থেকে তো ভাই ছেলে সন্তান হয়েছে, ওই নসলটা কি বন্ধ হয়ে গেছে? না, মা ফাতেমা থেকে কেন এটা জারি হবে? পুরুষ থেকে আমরা জানি উত্তরাধিকারী হয়। দেখেন এটা আমার নবীর শান। যেমন আপনি আরো কইবেন বিবাহ 60টা করা জায়েজ, অবশ্যই, কিন্তু মাওলা আলীর জন্য জায়েজ ছিল না।
আচ্ছা যতক্ষণ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হায়াতে ছিল। আমার নবী যেটা বলে এটা শরীয়ত। বলতেছে আমার মেয়ে যতদিন বেঁচে থাকবে তুমি আর বিবাহ করতে পারবে না, অথচ ইসলামে সবার জন্য যায়। তো এখানে যেটা ইসলামে আমার নবী যেটা বলে সেটা শরীয়ত। আমার নবী যা বলে তাই হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন আমার নবীর নসল যখন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখে, কারণ দেখেন আজকে যদি কেউ আছে নিজের নাতিকে ছেলে বলতে, আর আমার নবী বলতেছে ইমাম হুসাইন হাসান আমার ছেলে, হালা যখন ছেলে বলতে হালা ছেলে গেছে। এখানে আমার আপনার কোনো কুদরত নেই যে এটা কিভাবে সম্ভব, কেমনে হয়। শরীয়ত পরিবর্তনের ক্ষমতা আল্লাহ নবী আমার নবীর হাতে। সমস্ত কুল কায়নাতের এখতিয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছে। অবশ্যই একবারও তো কখনো বলে নাই নাতি, বলতে আমার সন্তানটা কই, সন্তান আমার ছেলেরা কই। যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা বলে এটাই শরীয়ত। এটা বুঝতে হবে। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নসল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিয়ে শুরু, তো ওনাদের সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে রে ভাই। তো এই জন্য যারা শহীদ বলে আমাদের উচিত তাদের সম্মান করা, তাজিম করা। এখন আমি আপনি যদি এগুলা নিয়ে যদি বলি কেমনে সম্ভব, কিভাবে, দেখেন দুনিয়ার শুরুতে যেগুলা ছিল জীবজন্তু যে কোনো আছে, কেউ এগুলা সম্পর্কে কথা বলে না। সাপ, বিচ্ছু, গরু, এই ছাগল যা যা বলেন না সব আছে রে ভাই। তো একটা কথা, একটা আইকিউ তো বুঝতে হবে, আমার নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নসল কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা আমরা মেনে নিই। আর যারা বলে, আমি তাদেরকে বলবো ভাই জবানকে কি করি, হিফাজত করি। কারণ নবীর দরবার, নবীর পরিবার, নবীর খানদান এগুলা নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে শুধু একটা কথা ছিল, সন্তানকে শিক্ষা দেওয়া দরকার। এটা ঈমানি দায়িত্ব। বাবা কখনো কোনো সাহাবীকে মন্দ বলিও না, অবশ্যই মন্দ ধারণা করিও না, তারা ভুল করছে। এটা ফতোয়া রজবিয়ার মধ্যেও আছে। আলা হযরতের বাকায়দা তাগিদ, মানে কি যেসব বিতর্কওয়ালা কথা আছে সাহাবায়ে কেরামের, বলে ওগুলা নিয়ে তুমি মাথা দেওয়ার দরকার নাই। ওটা আল্লাহ ও রাসূল ভালো জানে। তোমার দায়িত্ব সবাইকে কি করা, মোহাব্বত করা, সম্মান দেওয়া, তাজিম করা তোমার দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে মহব্বত করার তৌফিক দান করুক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। নাম্বার 1 আমার মহব্বত, নাম্বার 2 আমার আহলে বাইত, আমার বংশে যারা আছে এদের মহব্বত, এবং 3 হচ্ছে কোরআনে পাকের মহব্বত। তো যখন আমরা আমাদের সন্তানদেরকে এগুলোর মহব্বত দিব, তারা বড় হয়ে ওনাদের মহব্বত, এহতেরাম, সম্মান করা শিখবে। আজ তো আমরা সাহাবি কাকে বলে এটাও শিক্ষা দিই না। তো সাহাবি কারা, এদেরকে আমাদের বাচ্চারা চিনবে কোত্থেকে, এবং আহলে বাইত কাদেরকে বলে এটা শিক্ষা দিই না, তো চিনবে কোত্থেকে যে আহলে বাইত কারা। তো এই জন্য নিজের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। ইনশাআল্লাহুল কারীম আপনার সন্তান বড় হয়ে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দ্বারা ধন্য হবে। এখানে আপনি যে একটা কথা বলছেন না, 3টা ফরমান এই হাদিসের মধ্যে, কোরআনের একটা, আমার নবীর একটা, বংশধরের একটা, 3টা না? জি। দেখেন এই 3টা জিনিস আজকে আমি আপনি মেজরিটি মুসলমান ভুলে গেছি, মনে নাই। কোরআন শিক্ষা দেওয়ার কথা তেমন আগ্রহ নাই, নবীর মোহাব্বত তেমন আগ্রহ নাই, নবীর ওলাদের মোহাব্বত তেমন আগ্রহ নাই। কিন্তু এটা থাকি শিক্ষা দেওয়ার জন্য বলা হচ্ছে। এই জিনিসটা মাথায় নিয়ে দর্শকবৃন্দ দেখেন, আজকে আমি যাকে সেই মোহাব্বতের কথা বলা হচ্ছে, এই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুপারিশকারী। বেশক। আর এই নবীর পরিবারগণ ভালোবাসার দাবি যদি আমরা তাদেরকে না শিখাই, তাহলে লস কি হবে জানেন? আমরা তাদের সম্পর্কে যেমন ইচ্ছা তেমন হয়তো বলে ফেলবো, যার কারণে আমাদের ঈমানের খাতরা এসে যাবে, পরকালে আযাবের কারণ হবে। এই জন্য প্রত্যেক মা, প্রত্যেক বাপ, পরিবারের সদস্য, ছেলে মেয়ে যারা আছে তাদেরকে এটা, কারণ ফিতনা দিন দিন বাড়তেছে, বিদ্বেষওয়ালা মনোভাব বাড়তেছে। আমি তো বলবো যেভাবে আমরা বিনা দলিলে আল্লাহ মেনে নিয়েছি, ঠিক একইভাবে কোনো দলিল নাই, কোনো তর্ক নাই, বিতর্ক নাই, আমরা আহলে বায়াতকে নির্দ্বিধায় দিল খুলে ভালোবাসি। সেম বিনা দলিলে সমস্ত সাহাবী সত্যের মাপকাঠি, জান্নাতি, বিনা দলিলে তাদেরকে মোহাব্বত করি। এখানে আমরা প্রশ্ন তুলি যে ওনাদের মধ্যে যে মতানৈক্য, এগুলো ওনাদের ব্যাপার। সাহাবিয়তের যে মর্যাদা, এটার বিষয়ে কেন আমরা এখানে কথা বলবো? এখানে একটা জিনিস খুব
দিব্যি দেখা দরকার। আমার আপনার বাপের সাথে আপনার ঝগড়া হয়েছে কি যে জমি নিয়ে হয়েছে, জি হয়তো আমি ছেলে হিসাবে এটা বিদ্বেষ রাখি, তো ওদের মধ্যে সাহাবাইকার মধ্যে কি কি হয়েছে আপনার কি টেনশন? অবশ্যই ইস্তেহাতের মধ্যে দুটোটা কি নেকি, একটাতে ডবল একটাতে সিঙ্গেল, এখানে আমার আপনার দামাক দেওয়ার দরকার নাই। এই জন্য বিনা দলিল একদম চোখ বন্ধ করে, না হলে কি হবে জানেন না, আমাদের মধ্যে এখানে একটা জিনিস দেখা দরকার, যে বা যাহারা কোন সাহাবায়ে কেরামকে কটাক্ষ করে নিন্দা ভাবে কিছু বলে, আমি তো বলবো এই মুসলমান যদি হয়ে থাকে তখন তার থেকে নিজেকে হিফাজত করা ইমানের দায়িত্ব, কারণ সে তো নিজে আগুনে জ্বলবে, তার সাথে আপনাকে নিয়ে নিবে, এই যেই হোক না কেন এই ধরনের ব্যক্তি। আমি একটা কথা বলে বুঝতে পারি না, তোমার কি ফায়দা অমুক সাহাবীকে খারাপ বলে? অবশ্যই তুমি কি কি বুঝাইতেছ, তুমি কি ক্রেডিট দেখাইতেছ? সাহাবায়ে কেরামের এক যাররা পরিমাণ ইবাদতের সমতুল্য কে হতে পারে? জি কেউ হতে পারবে না। আপনি দেখবেন যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের হিজরতের রাতের ইবাদত, জি বলা হচ্ছে কিয়ামত অবধি সমস্ত মানুষের ইবাদত এক পাল্লায়, ওই রাতের ইবাদতটা ভারী হবে। এখানে কি আছে? কি হতে পারবে এখানে? তো এই জন্য এগুলাতে মানে যে দর্শক বিদ্যা একদম কে, কারণ আমাকে আপনাকে যদি কেউ যদি বলে আল্লাহ সম্পর্কে, আমরা কি মানব না? আল্লাহ এক, আল্লাহর কোনো আকার নাই, জি আল্লাহ আল্লাহ, যেভাবে বিনা দলিলে মানি সাহাবায়ে কেরামের মহব্বত, আহলে বাইতের মহব্বত, এভাবে মেনে নিয়ে এটা ছেলেকে শিখাই। বাবা কারো কথা শুনবি না। দেখেন আমি আপনি কখনো কোনো যদি নৌকা দিয়ে সফর করি, একটা সুইচ পরিমাণ ছিদ্র থাকলে এটা বন্ধ করি, কখনো বলি না যে তা কি হয়েছে, একটুখানি পানি ডুবলে কি হয়েছে, কিছু হবে না, বলি না। বলে না নৌকা ডুবে যাবে, সমুদ্রের পাড়ে হয়তো আমরা ডুবে যাব। ঠিক তেমনি ভাবে কেউ হয়তো আসে না আল্লাহ হযরতের কথা মোতাবেক, কেউ দেখতে মধুর মতো আপনাকে পান করাবে, এটা সেটা, কিন্তু এটা মধু নয়, ওটা হচ্ছে বিষ। জি এই জন্য এই সব ব্যাপারে আমরা কি একদম কট্টর হই, দলিলের দরকার নাই। যদি কেউ যদি দলিল দেয় না, আমি তো বলবো বলে দেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এজন্যই আমার নবী বলেছেন যে তোমার সন্তানদেরকে এগুলো শিক্ষা দাও, এগুলো শিক্ষা দিলে ফায়দা আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শকরা আছেন আমাদের সাথে, কল করেছেন অনেকেই, কলগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করুন। জি আমার নাম মোহাম্মদ শরীফ, আমি কিশোরগঞ্জ বলতে বলছি। জি আমার মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখি প্রতিদিনই, মাশাআল্লাহ খুব ভালো লাগে। দোয়া চাই, আমাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক আপনার সমস্ত নেক ও জায়েজ আশা পূরণ করুক, আমরা আপনার জন্য দোয়া করছি। নেক্সট কল। আমার নাম ইসলাম, বরিশাল থেকে। আমি কি কথা শিখতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা। আচ্ছা, আমাদের সাথেই থাকবেন, আমরা কালাম শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। জামালপুর জেলা নালান্দা থানা, মাদানী চ্যানেল সবসময় দেখি, তো আমার ফ্যামিলির সাথে সবাই দেখি। আচ্ছা, সবাই দেখে, সবাইকে দেখার দাওয়াত দিবেন। আমাদের চ্যানেল দেখলেই আপনার সন্তান, আপনার পরিবার সাহাবী ও আহলে বাইতের প্রতি মহব্বত ধারণ করতে পারবে। নেক্সট কল। আমার নাম মহসিন, আপনাদের একটি গজল শুনতে চাই। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা শোনাবো, আপনি আমাদের সাথেই থাকবেন। নেক্সট কল। আমার নাম আনারুল ইসলাম, খুলনা বিভাগ, সাতক্ষীরা। আপনাদের চ্যানেলটা খুব সুন্দর, আমাদের ফ্যামিলি সহ দেখছি, কিছু শিখতে পারছি, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করব, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, যেহেতু অনেকেই কালামের ফরমাইশ করেছেন, অনুরোধ করেছেন, আমি বলবো যে অনুষ্ঠানে কালাম শামিল করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা
শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় অশ্রু ঝরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাও আমায় গরিব আমি যাব কি রূপ প্রিয় নবীর রোজায় হৃদয় জোড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দেখলো তোমায় আবু জাহেল বনের বাঘ হরিণী উম্মত হয়ে আজো তোমায় দেখতে আমি পারিনি পাপী হলেও আমি তোমার এসো না মোর স্বপ্নে থাকবে না আর দুঃখ আকা আমার বেকুল মনে মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে তুমি মোরে বাঁচিয়ে নিও ঈমান তুমি বিনে কেউ নাই আমার হে নবীদের সুলতান দয়া করো আমায় তুমি হে নবী দো জাহান মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায় কখন যাব আমি আকা তোমার
তোমার প্রিয় রোজায় অশ্র জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায় চিরতরে শুয়ে যাব সেথায় তোমারি কৃপায় মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। মাশাআল্লাহুল করিম। আমরা আলী হামজা ভাইয়ের কণ্ঠে খুব সুন্দর একটি কালাম শুনলাম। আল্লাহ পাক ওনার কণ্ঠে আরো বরকত দান করুক। দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। আজকে আমরা বিষয় নিয়েছি ফয়জানের সাহাবা ও আহলে বাইত। আমরা সংজ্ঞা শুনলাম যে সাহাবা কাদেরকে বলে, সাহাবী কাদেরকে বলে এবং আহলে বাইত কাদেরকে বলে। আরো বিস্তারিত জানবো আবু হানিফ ভাই আছে, আবু হানিফ ভাইয়ের কাছে। ইনশাআল্লাহ সাহাবা একরামের পাশাপাশি আমাদেরকে অবশ্যই আহলে বাইতকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। বলা হচ্ছে যে আহলে বাইতকে ভালোবাসা ঈমানের পরিপূর্ণতার মাধ্যম। বলা হচ্ছে আহলে বাইতকে ভালোবাসা জান্নাতে যাওয়ার মাধ্যম, আহলে বাইতকে ভালোবাসা দোজখ থেকে মুক্তি লাভের মাধ্যম। আহলে বাইতকে ভালোবাসাটা কাল কিয়ামতের দিন আমার আপনার কাজে আসবে। আহলে বাইতকে ভালোবাসলে কাল কিয়ামতের দিন অসংখ্য প্রতিদান আমার আপনার অর্জিত হবে। আহলে বাইতকে ভালোবাসা আল্লাহ পাককে ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আহলে বাইতকে সাহাবা একরাম ভালোবাসতেন, সাহাবা একরাম মহব্বত করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আমার আত্মীয় স্বজনদের চাইতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে বেশি মহব্বত করি। আহলে বাইতের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যারা আমার আহলে বাইতের সাথে যুদ্ধ করলো আমি তাদের সাথে যুদ্ধ করব, আর যারা আমার আহলে বাইতের সাথে সন্ধি করলো আমি তাদের সাথে সন্ধি করব। আরো বলা হচ্ছে হাদিসে মুবারাকার মধ্যে যে যারা আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করবে, যদি এই অবস্থা যদি তারা মারা যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের রহমত থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। এভাবে আরো বলা হচ্ছে যারা আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করে হাউজে কাউসারে যখন তারা যাবে তাদেরকে নাকি আগুনের চাবুক মেরে মেরে দূরে সরিয়ে দেওয়া হবে। এজন্য আমাকে আপনাকে সাহাবা একরামদের পাশাপাশি অবশ্যই আহলে বাইতকে ভালোবাসতে হবে। আহলে বাইতকে সাহাবা একরাম মহব্বত করেছেন, আমার নবী তো আছেনই। তো এই জন্য আমার আপনার অবশ্যই উচিত যে আহলে বাইতকে ভালোবাসা, তাদের পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আবারও কামাল ভাইয়ের কাছে আসবো। আহলে বাইতের মধ্যে আমরা জানি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে অন্যতম, এবং সেই দৃশ্য আমরা কেউ ভুলিনি, কারবালার সেই রক্তিম দৃশ্যের কথা। বর্তমান সমাজে এমন কিছু শ্রেণীর লোক আছে, এমন নিচু শ্রেণীর কিছু লোক আছে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে যারা শহীদ করেছেন তাদের ব্যাপারে ভালো বলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতের কথা তারা ভুলে যান। এ ব্যাপারে কি বলবেন আপনি? যেভাবে ইমাম আমার নবীর আহলে বাইতের বংশধর আছে থাকবে, ঠিক সেই মদিনার মুনাফিকেরও বংশধর আছে। জি অবশ্যই, যেটা এজিদ রূপে বিভিন্ন রূপে প্রকাশ পায়। এখানে মুনাফিকের কাজ হচ্ছে কি জানেন, আমার নবীর তাজিম, নবীর সাথে যত সম্মানিত আছে এগুলাকে কিভাবে কি করা যায়, এও করা যায়। দেখেন এখানে কেউ বলতে পারবে না যে ইমাম হাসান হুসাইন ছাড়া আমার নবী কাউকে জান্নাতের সর্দার বলছে। এটা ওপেন এলান, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন। এখন ওই কেমন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে আবার জান্নাতের যুবকের সর্দারদের বিরোধিতা করে? ও কেমন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে আমার নবী যেই সন্তানদের সুগন্ধি নিত শরীরের ওই সন্তানের বিরোধিতা করে? তো মুসলমানের মধ্যে মুনাফিক ছিল মদিনায়, তখন 400 মুনাফিক ছিল। তাদের নসলকে খতম হয়ে গেছে না? যারা আমার নবীকে ডাইরেক্টলি অ্যাটাক করত, ইনসাফ করেন, সুষ্ঠু বন্টন করেন, আর আমার নবীর চাইতে ইনসাফকারী কে আছে?
মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আমার নবী দুধ পান করত, এক পাশ থেকে পাশ পান করতো, আরেক পাশ থেকে করতো, ভাইয়ের জন্য রেখে দিত। কেমন ইনসাফ! দুধের বাচ্চা, দুধের বয়সে আমার নবী ইনসাফ কায়েম করেছে। আর মদিনার নামদারি তখন কলমা পড়নেওয়ালারা বলতেছে ইনসাফ করো, তো তাদের নসলও আছে। তো এই জন্য বাদেশের দর্শকবৃন্দ, এক কথায় ইমাম হাসান হুসাইন নবীর বংশধর, নবীর সাহাবী, কারো ব্যাপারে জর্রা পরিমাণ খারাপই বলা এটা হচ্ছে বাতিলদের আলামত। জি, এটা হচ্ছে গুমরাহির আলামত, এটা হচ্ছে বদনসিবের আলামত, এটা হচ্ছে নিফাক। যারা ডাইরেক্ট অ্যাটাক করে না, ও ঘুরাইয়া ঘুরাইয়া কি করে অ্যাটাক করে। তো এই ধরনের ওয়াইজিন থেকে, বক্তা থেকে, টিচার থেকে, স্কলার থেকে সর্বদা বাঁচতে হবে। দেখেন মুসা আলা নবিয়ানা ওয়ালাইহিস সালামের যুগে একজন বালাম বিন বাওরা একজন লোক ছিল, যার দোয়া মকবুল করতে দেরি, কবুল হইতে দেরি হইতো না। এখন তাকে কিছু উপকটন দিচ্ছে বা নতুন একজন নবী আইছে, মুসা নবী, উনি আমাদের বাপদাদা 14 ধর্মের সব নষ্ট করে ফেলাইতেছে, ওনার জন্য কি করো? বদদুয়া করো। উনি উঠে দিছে, উল্টা নিজে বরবাদে গেছে। যার কথা লেখার জন্য শত শত মানুষ বসে থাকত, যার শান এরকম নাই, কিন্তু আল্লাহ নবীর সাথে জর্রা পরিমাণ বিয়াদবি, শেষ। ওটা মুসা আলাইহিস সালামের কওমের যুগের কথা বলতেছি। ঠিক তেমনি আমার নবীর শরীয়তের মধ্যে কিয়ামত অবধি যে বা যাহারা ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর বংশধর নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যারা পরিমাণ কটাক্ত করবে, তারা বরবাদের সাগরে ডুবে গেছে। জি, এই জন্য তাদের থেকে বাঁচতে হবে। আর এই ধরনের যারা বলে, তাকে বলা দরকার যে শুনে ভাই গীবত করা হারাম। গীবত জীবিত মানুষেরও হয়, মৃত মানুষেরও হয়। জি, দুনিয়া থেকে পর্দা করছে তাদেরও হয়। এখন ও কেমন মুসলমান? একজন সাধারণ ভাই অপর সাধারণ ভাইয়ের গীবত করলে নিজের ভাইয়ের মৃত ভাইয়ের মাংস খেতে দেওয়া হবে, আর সে এমন মানুষের এমন জাতের গীবত করে, বদনামি করে, যাদেরকে জান্নাতের সর্দার বলা হয়েছে, তো তার কেমন শাস্তি হওয়া দরকার? সাহাবায়ে কেরাম কেন সবচাইতে দামি হয়েছে, আলা বালা বলা হয়েছে? এরা আমার নবীর ভালোবাসার সামনে মা দেখে নাই। জি, মা বিধর্মী ছিল এটা দেখে নাই, জি, বাপ বিধর্মী ছিল এটা দেখে নাই, ভাই বিধর্মী ছিল এটা দেখে নাই, বলছে আমার নবী আগে। এটা তুই মানের পরীক্ষা রে ভাই। এখন আমার শেখ, আমার স্কলার, আমার ভাই, আমার অমুক, আমার সমুক, এগুলোর দিকে যেতে নাই। একটা জিনিস মনে রাখা দরকার, যেভাবে আমরা বীজগণিতের সূত্র মনে রাখি, ঠিক একটা জিনিস মনে রাখি, আমল পরে, বিশ্বাস, প্রেম, ভালোবাসা আগে। নবীর প্রেম থাকলে আমলের দাম আছে, নবীর প্রেম থাকলে রিয়াজতের দাম আছে, নবীর প্রেম থাকলে বন্দেগীর দাম আছে। নাহলে ইবলিশও তো নামাজ পড়ে। জি, ইবলিশ তো ফেরেশতাদের টিচার ছিল, ইবলিশের নামাজের কোনো কমতি ছিল? শুধু তাজিমে আদম আলা নবিয়ানা ওয়া ইসলাম ছিল না, সব বরবাদ। এখন এজিদ মার্কা 2 নম্বর মার্কা, যারা ইমাম হাসান হুসাইনকে, আলে বায়াতকে বা সাহাবায়ে কেরামকে খারাপই বলে, সবাই রসুনের কুয়াম, বিভিন্ন ধরনের ফাট ফাট কুশা হতে পারে, কিন্তু শিকড় একটা। জি, জি, একটা রসুনের মধ্যে 20টা 30টা কুশা দানা হয়, কিন্তু বিস্কুটা একটাই একটা। তো ওলি আল্লাহ শানে বিয়াদবি করে একই বিষের রসুনের কুশার মধ্যে, আহলে বাইতের শানে বিয়াদবি করলে রসুনের কুশা, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করলে রসুনের কুশা, নবীর শানে বিয়াদবি করলে রসুনের কুশা। তো এদের থেকে বাঁচতে হবে এবং আমার আপনার নসলকে, এই জন্য আমির আহলে সুন্নাত দোয়া করে, মেরে আনে ওয়ালে নসলে তেরে ইশকে হি মে মচলে। উনি নেকি তুম বানানোর পরে বলছে যে ভাই, প্রথমে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার আনেওয়ালা নসলকে তোমার মহব্বতে কি করে দাও, কারণ নবীর মহব্বত ইমানের দাবি। প্রথমে নবীর মহব্বত দিয়ে তাকে কি মালামাল করো, এরপর তারা মুত্তাকি বানাও। এখন আমার আপনার ছেলে মেয়ে যাদেরকে আমরা ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা যেখানে যেখানে কাটাই, ওই এলাকায় কি এগুলো আছে না? উল্টা বিষ, বিদ্বেষ, হিংসা, গীবত, এই ধরনের
প্রয়োজন পান করানো হচ্ছে, জি, অবশ্যই। এগুলা দেখা খুব দরকার। জি জি জি, নাইলে আমরা সবাই দেখে সৎকায় জারিয়া বলা হয়েছে নিজের সন্তান কি নেককার, কি নেককার সন্তান সেই যার কাছে নবীর প্রেম আছে। অবশ্যই। নাইলে নবীর প্রেম ছাড়া ওই নেককারের কোনো দাম নাই। যদি রাতভর ইবাদতও করে, নামাজও পড়ে, সেগুলোর কোনো দাম থাকবে না যদি আমার মধ্যে ইশকে রাসূল না থাকে, আমার ঈমান ঠিক না থাকে, আকীদা মজবুত না থাকে। এজন্য সবার আগে হচ্ছে আকীদা, সবার আগে হচ্ছে ঈমান, সবার আগে হচ্ছে আপনি এখানে নেন না, দেখেন ইসলামের 5টি যে স্তম্ভ বলছে, প্রথম ঈমান কেন বলছে? নামাজ তো বলা যেত, অবশ্যই, রোজা তো বলা যেত, হ্যাঁ, হজও বলা যেত, যাকাতও বলা যেত। তো ঈমান মানে কি? নবীর প্রেম। ঈমান মানে কি? দলিলবিহীন, নিঃস্বার্থ, নির্দ্বিধায় সবচাইতে বেশি মহাব্বত আল্লাহ এবং তার রাসূল। অবশ্যই। এবং আল্লাহ এবং তার রাসূল যেটা মহাব্বত করে ওইটাকে মহাব্বত। যেমন আমার নবী বেশি আহলে বাইতকে মহাব্বত করতো। যেমন স্বাভাবিক, আপনি যেটাকে মহাব্বত করেন ওটাকে যদি আমি খারাপ বলি আপনার কেমন লাগবে? খারাপ। আপনি নিজে দেখেন, আমারও ছেলে আছে, আপনারও ছেলে আছে। আমার ছেলেকে কখন কেউ যদি কিছু বলে বা আঘাত করে, বাপ মার কি লাগে? খুব খারাপ লাগে। তো ওই কেমন মুসলমান যে নবীর কলমা পড়ছে সেই নবীর কলিজাকে খারাপ বলতেছে, যে নবীর কলমা পড়ছে ওই নবীর সাহাবাকে খারাপ বলতেছে। ওই কোন ধরনের মুসলমান? নিজের বিবেককে প্রশ্ন করো। এখন তো আমরা সবাই বলি বাস্তববাদী। নিজের ছেলেকে কেউ আঘাত করলে, কথা শোনালে তোমার খারাপ লাগে, তো আমার নবীর খানদান নিয়ে তুমি কথা বলবা, আমার নবী কি ভালো লাগবে? যাকে আমরা জিন্দা নবী মানি। দেখ এখানে একটা জিনিস মাথায় ছিল, দর্শক শুনো বাবা, প্রতি সপ্তাহে উম্মতের আমলনামা আমার নবীর দরবার পেশ করে। জি জি। কয়জন উম্মত হতে পারে? কিয়ামত অবধি কত উম্মত, কোটি কোটি, সবার আমলনামা এই সপ্তাহে সে কি কি করছে সব আমার নবীর দরবারে পেশ করে। এখন আমার আমল যদি তাকে ইমাম হাসান হুসাইনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড কথা, আমার আমলে যদি তাকে অমুক সাহাবা এমন করছে তেমন করছে খারাপই, তখন আমার নবী কি খুশি হবে? কখনোই। আমি চুরি করলে লুকাই যেন আমার মা বাপ না জানে, আমি অপরাধ করলে লুকিয়ে রাখি যেন আমার স্যার না জানে। কিন্তু এটা এমন একটা জিন্দেগি, আমার কর্ম অটোমেটিক নবীর দরবারে পৌঁছে যাচ্ছে। তো ওই উম্মতের ব্যাপারে আমার নবী কি খুশি হবে না নারাজ হবে? অবশ্যই নারাজ। সেই জন্য মাদানী চ্যানেলের দর্শক একটা জিনিস বারবার 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 মাদানী চ্যানেল বলতে তাকে, বুঝাইতে তাকে, নবীর সকল সাহাবী জান্নাত। খুব সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন, মাশাআল্লাহ। আসলে এটাই হচ্ছে ইমানের দাবি। আমার সামনে হোক, আমার পিছনে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, যেখানেই হোক, আপনি দেখছেন যে একজন সাহাবীর ব্যাপারে বিদ্বেষ পোষণ করা হচ্ছে, আপনি সাথে সাথে সেখানে অ্যাকশন নেবেন, কথার মাধ্যমে না হলে ঘৃণার মাধ্যমে হোক, হাতের মাধ্যমে, যেভাবে হোক। এটা হচ্ছে আপনার ইমানের পরিচয়। আপনাদেরকে অ্যাকশন নিতেই হবে। তো চুপ থাকা বা ঠিক আছে চলতে দেখ, না, এটা না। তারা হচ্ছে আমার নবীর সাহাবী, তারা হচ্ছে আমার নবীর আহলে বাইত। এদের ব্যাপারে কোনো ধরনের কটূক্তি, কটাক্ষ এটা আমাদের সহ্য করা উচিত না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছেন, টিপু ভাই আছেন, মাশাআল্লাহ লিখেছেন, রাজীব ভাই আছেন, এরপর আরো অনেকে আছেন লিখেছেন, একজন যে সাহাবা তারাই যারা জান্নাতের স্বীকৃতিপ্রাপ্ত। আসলেই মনজুরুল ইসলাম ভাই আছেন, উনি বলছেন মাশাআল্লাহ। মোরশেদ ভাই আছেন, মাশাআল্লাহ। হুসাইফা ভাই, নাসির ভাই, মেহেদি ভাই, সোহেল ভাই কুমিল্লা থেকে আছেন, খুরশেদ ভাই, শাহ আলম ভাই আছেন প্রবাস থেকে, জাহেদ ভাই আছেন, আরও অনেকেই আছেন। আসুন আমাদের অনুষ্ঠানে যেহেতু ফয়জানের সাহাবা আহলে বাইতের বিষয় নেওয়া হয়েছে, আহলে বাইত সম্পর্কিত একটি কালাম আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করি। এরপর ইনশাল্লাহ আমরা আবারও আমাদের আলোচনার দিকে ফিরে আসবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা, মোদের জান সাহাবা, মোদের প্রাণ সাহাবা, মোদের শান সাহাবা,
নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি হযরতে আবু বকর জান্নাতি জান্নাতি ফারুক আযম জান্নাতি জান্নাতি উসমান গনি জান্নাতি জান্নাতি হযরতে মৌলা আলী জান্নাতি জান্নাতি হযরতে ফাতিমা জান্নাতি জান্নাতি হাসান হুসैन জান্নাতি জান্নাতি হযরতে মুআবিয়া জান্নাতি জান্নাতি হযরতে আবু সুফিয়ান জান্নাতি 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 মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 দো জাহান হবে না কেন যে দিওয়ানা কেন যে দিওয়ানা দো জাহান হবে না কেন যে দিওয়ানা দো জাহান হবে না কেন যে দিওয়ানা দো জাহান হবে না কেন যে দিওয়ানা আকাশের উজ্জ্বল আকাশের উজ্জ্বল তারকা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা সেথায় রয়েছে সিদ্দিক ফারুক উসমান সেথায় রয়েছে সিদ্দিক ফারুক উসমান তাদের মাঝে আলী তাদের মাঝে আলী বীর যোদ্ধা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা মোদের জান সাহাবা মোদের প্রাণ সাহাবা মোদের শান সাহাবা নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি হযরতে আবু বকর জান্নাতি জান্নাতি ফারুক আযম জান্নাতি জান্নাতি উসমান গনি জান্নাতি জান্নাতি হযরতে মৌলা আলী জান্নাতি জান্নাতি হযরতে ফাতিমা জান্নাতি জান্নাতি হাসান হুসैन জান্নাতি জান্নাতি হযরতে মুআবিয়া জান্নাতি জান্নাতি হযরতে আবু সুফিয়ান জান্নাতি 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 মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা কিভাবে বলবো তোমায় কিভাবে বলবো তোমায় শান সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা খিলাফত ইমামত विलायत करामत खिलाफत इमामत विलायत करामत সকল গুণের আধার সকল গুণের আধার নবীর সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয়
সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা আমার মুআবিয়ার সাথে না শত্রুতা করো আমার মুআবিয়ার সাথে না শত্রুতা করো নিশ্চয়ই মুআবিয়া নিশ্চয়ই মুআবিয়া হলেন অনুগত সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা মোদের জান সাহাবা মোদের প্রাণ সাহাবা মোদের শান সাহাবা নবীর সকল সাহাবী জন্নতি জন্নতি হযরতে আবু বকর জন্নতি জন্নতি ফারুক আযম জন্নতি জন্নতি উসমান গনি জন্নতি জন্নতি হযরতে মৌলা আলী জন্নতি জন্নতি হযরতে ফাতিমা জন্নতি জন্নতি হাসান হুসैन জন্নতি জন্নতি हजरते मुआविया जन्नती जन्नती हजरते अबू सुफियान जन्नती 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 मोदेर जान प्राण होते प्रिय साहबा साहबा मोदेर जान प्राण होते प्रिय साहबा साहबा मोदेर जान प्राण होते प्रिय साहबा साहबा मोदेर जान प्राण होते प्रिय साहबा সাহাবা সাহাবা আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর একটি কালাম শানে সাহাবা ও আহলে বাইতের শুনলেন। আল্লাহ করিম আমাদের সবাইকে আহলে বাইত এবং সাহাবীদের শান ও আজমত বুঝার, ওনাদেরকে সম্মান ও এহতেরাম করার তৌফিক দান করুক। সাহাবী তারাই যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি ভালোবেসেছেন। সাহাবী তারাই যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর লব্বাইক বলেছেন। তো আসুন সাহাবায়ে কেরামদের প্রেম ইশক কেমন ছিল একটু আমরা কামাল ভাইয়ের কাছে শুনি। অনেক সাহাবীদের ইশকে রসুলের আলোচনা তো কিতাবে এসেছে, কিন্তু মশহুর যারা ছিলেন ওনাদের সেই মহব্বত কেমন ছিল, নিরালা মহব্বত, আমরা শুনবো কামাল ভাইয়ের কাছে। আপনি একটা কথা বলছেন এখানে, সাহাবায়ে কেরাম আসলে ইনারা আমার নবীর কথাকে লব্বাই যেটা বলেছেন, এটা এই আমলটা এর বিপরীত জীবনে করে নাই। মনে করো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে ইশক মুহাব্বত, উনি প্রথম বয়ান করার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কাবাগরকে সামনে রেখে ওনাকে অনেক আঘাত করছে, অনেক মানুষ, চেহারা বদলে গেছে, উনি বেয়াসে গেছে, বড় ঘটনা। ওনার পরিবার পরিজন ওনাকে উদ্ধার করছে। জি জি জি। তো উনি বেহস, সবাই মনে করছে উনি মারা যাবে, ওনার কি নাই, হুঁশ নাই। অনেকক্ষণ পর যখন ওনার জ্ঞান ফিরে, আমাদেরও অনেক সময় এরকম হয়, আমাদেরও জ্ঞান ফিরে, আমরা বলি ফানি, মা, আব্বু, আমার ভাই, এক একজন এক একটা, বা কিছু খাবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইশ দেখেন, জান যাওয়ার পথে শরীরের ক্ষত বিক্ষত আর জায়গা নাই, এরকম যখন জ্ঞান ফিরে গিয়ে উঠছে, চোখ মেলছে, মাকে জিজ্ঞাসাবাদ করতেছে আমার নবী কেন। তখন ওনার চতুর্পাশে হানদানেরা বেশিরভাগ তখন ইসলাম গ্রহণ করে নাই, সবার সামনে, সবার। এরা বললে যার জন্য তুই এত মার খালি, এত কিছু হয়ে গেল, এরপরও তার নাম সবাই ধিক্কার দিয়ে চলে গেছে, মেজরিটি। মনে কর তুই যেমন আস তেমন থাক, তোর সাথে আমাদের আর নাই। জি, পুরো বাসায় আনলাম, আমরা যাকে আমরা লাইক করি না তাকে নাম, তার নাম নিচ্ছ, কোনো পরোয়া করে নাই। প্রথম বলতেছে আমার নবী কেমন আছে। তো মা তখন ঈমান আনে নাই, মা বলতেছে বাবা খাবার কি? মা তো মা, মা মা তুমি
মনে করো 20 ঘন্টা 14 ঘন্টা অনেক ঘন্টা হতে পারে কিছু খাও নাই, প্রথমে কিছু খাও, তখন এই আঘাতে জর্জরিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আম্মা জান আমি খাবার খাবো, আগে আমার নবী কেমন আছে এই সংবাদ আমাকে শুনো। আল্লাহু আকবার। একদিকে মা বলতেছে খাবার খাও, আরেকদিকে ক্ষুধা, আরেকদিকে দিল বলে আমার নবী কেমন আছে। জি, ক্ষুধায় জর্জরিত এটাও ঠিক, আঘাতের জর্জরিত এটাও ঠিক, মা খাওয়াতে চাই এটাও ঠিক, কিন্তু আশিক বলে আমার নবীকে আগে আমি দেখতে কেমন আছে এটা চাই, তাহলে খাবো। মা তো মা হয়, তো মা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বোনের মাধ্যমে দারুল আরাকান বলা হয় একটা জায়গা, যেখানে আমার নবী অনেক কষ্ট করে নিয়ে গেছে রাতে। এক তো চলার হিম্মত নাই, বলার হিম্মত নাই, ওই অবস্থায় বলতে আমি কিছু খাবো না, আগে আমাকে আমার নবী দেখাও। সাহাবায়ে কেরামের তাজিম এমনি হয় নাই, এটা একজনের মা তো মা, দেখতে ছেলে খাচ্ছে না, নিয়ে গেল। তখন নিয়ে যাওয়ার পর যখন আমার নবীর সাথে সাক্ষাৎ হয়, তখন কি বলে সিদ্দিক আকবর, আমি আমার সমস্ত ব্যথা যন্ত্রণা সব ভুলে গেছি আপনাকে সহি সালামত। এটাই তো স্বাভাবিক। এখন আমরা সামান্য একটু ব্যথা পেলে নামাজ ছেড়ে দিই, আর সিদ্দিক আকবর নামাজ 5 ওয়াক্ত পড়তো, রাত জেগে নামাজ পড়তো, ঘরের পাশে আলাদা নামাজের জন্য জায়গা বানাইছে। আমাদের কার ঘরে আছে এরকম নামাজের জায়গা? ঘরে কার ঘরে আছে? একটা ঘর দেখো আমরা নামাজের জন্য আছে হয়তো 1000 একটা, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে এত পাগল, কিন্তু বন্দেগী ছাড়ে নাই, নামাজের জন্য আলাদা জায়গা। আচ্ছা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে এত পাগল, কোরআন পাঠ করা ছাড়ে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে এত পাগল, আমার নবীর সুন্নত চলা ফিরা উঠা বসা একটাও ছাড়ে নাই। শুধু এটা না, আপনি দেখলে অবাক হইবেন, আজকে আমরা রোজা রাখি, সেহেরি খাইছি, ইফতারি করব, আর আমার নবীর এক ধরনের রোজা ছিল না সেহেরি না ইফতারি, জি কিছু নেই। আমরা তো মনে করো অনেক ক্ষুধা, না খাইলে কেমনে হবে, 1 বা 14 ঘন্টা, আর আমার নবী দিনের পর দিন খাইতো না। আর সিদ্দিক আকবর এমন আশিক ছিল, বলো ওই সুন্নতটা আমি পালন করবো, এভাবে রাখছি তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শরীর চলে না, দুর্বল হয়ে যায়। এই সিদ্দিক আকবর তোমার এই অবস্থা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি করি, আমরা ফলো করি নকল করি। তখন আমার নবী একটা সুন্দর কথা বলছে, আইয়ুকুম মিসলি, আমার মতো কি আছো তোমরা? সাহাবায়ে কেরাম এমন ছিল, আমার নবী যেটা করতো এটা করার জন্য পাগল। জি, লোকে কি বলবে, সমাজে কি বলবে, দেশে কি বলবে, বংশ কি বলবে, মা বাপ কি বলবে, সব দেখেন জান চলে যায়, মার চাইতে বেশি ভালোবাসত। এই জন্য তো সাহাবায়ে কেরামকে আমার নবী সত্যের মাপকাঠি আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পেয়েছে। জি জি, সাহাবায়ে কেরাম আপনি দেখবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান যায়, পরোয়া নাই। একই মোহাব্বত আপনি দেখবেন হিজরতের রাতে দুইজন যদি বালু রাস্তা দিয়ে হেঁটে যায়, 4টা পা হয়, তখন উনি বলতেছে মনে মনে, আই যদি শত্রুতা, আমরা তো পায়ে হেঁটে যাচ্ছি, শত্রুতা বুড়া গাদা দ্রুত কোনো জানোয়ারের উপর সোয়ারই আসতে পারে, এরা রাসূল আপনি আমার কাঁধে উঠে, কেন? পা হবে 2টা, চিহ্ন হবে 2টা, দুশ্মন মনে করবে এদিকে সিদ্দিক আকবর যায়নি। একটা মরুপথে বালুর উপর আমার নূরায় নবীকে কাঁধে রেখে আল্লাহ পাক জানে ওই রাতের ঘটনা, সব তো কিতাবে আসে নাই। কত মাইল হাঁটছে, কত দূর গেছে সিদ্দিক আকবর নবীকে কাঁধে নিয়ে। তো এগুলা কি এমনি হয়েছে? সাহাবায়ে কেরামের শান। আর ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেমন ইচ্ছা তুমি বলে ফেলো, ওই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যেমন ইচ্ছা তুমি বলে ফেলো, এটা তো বুকার দর। আমার বাপকে যদি কেউ খারাপ বলে আমি কি বরদাস্ত করবো?
যদিও আমার বাপ চুদ হোক না কেন, তা আমি বরদাস্ত করবো না। জি জি। আর যাদেরকে আল্লাহ পবিত্র করে দুনিয়াতে সবাইকে মডেল বানিয়ে দিয়েছে, আর আমরা তাদের দুষ্টুটি বর্ণনা করি, জি বেকুবের দল সব। সাহাবায়ে কেরামের মোহাব্বত, ইশ, এটা দোয়া করা দরকার, আল্লাহ তাদের ইশ মোহাব্বত আমাদেরকে দান করো। জি। সাহাবায়ে কেরাম সবাই বিনা হিসাবে জান্নাতে হওয়ার একটা কারণ, নিজের জান দেখে নেই, নিজের মাল দেখে নেই, নিজের পরিবার দেখে নেই। তিনটা জিনিস মানুষের প্রিয় হয়, নিজের জান, নিজের পরিবার, নিজের মাল। আর সাহাবায়ে কেরাম এই তিনটাতে একটাও দেখে নেই। কত আবিসিনিয়া হিজরত, তারপর মক্কা থেকে মদিনায় হিজরত, কয়বার দেশ ছাড়ে, নিজের সমস্ত মাল নবীর প্রেমে উৎসর্গ করে দেওয়া, এটা কে আছে? ফরজ যাকাত শতে 2.5 টাকা ওটার লোকেরা দিতেছে না, আর সাহাবায়ে কেরাম সব দিয়ে দেয়, রাখে না। এরকম কে আছে? বুকে তৃষ্ণায় কাতর, নিজে খায় না, অন্যকে পান করায়, এরকম কে আছে? একটা ঘটনায় মতের টাইম এক সাহাবী বলে পানি পান করাইতে গেছে, পাশে বলে পানি, বলে আমাকে না, বাইকে দাও। বাইকে পান করাইতে গেছে, আরেক ভাই বলে পানি, বলে আমাকে না, আমার বাইকে দাও। এরকম একটা মেসাল দেখাও দুনিয়া। এটা তো সাহাবায়ে কেরাম জিন্দেগিতে ছিল। এটা তো সাহাবায়ে কেরামের জানও দেখতো না, মালও দেখতো না, খানদানে দেখতো। জি জি, অবশ্যই, বেশ কিছু দেখে নাই। যখন আমার নই বলছে হিজরত, সব হিজরত, ব্যবসা তো দেখে নাই, সম্পত্তিও দেখে নাই, আমার বাড়ি গাড়ি, আমি মদিনায় গিয়ে কি করব, কি হবে না হবে, কিচ্ছু তো দেখে নাই। এরকম আছে কি? তো সাহাবায়ে কেরাম জানও দিয়েছে, মালও দিয়েছে, সবকিছু বিলীন করেছে, আর আল্লাহ এবং তার রাসূলের নৈকট্য পেয়েছে। তাদেরকে ভালোবাসি, লাভ কি হবে জানেন? অন্তত তাদেরকে মহব্বত করার কারণে আমরাও পার পেয়ে যাব ইনশাআল্লাহুল কারীম। তো দর্শক, কিতাবের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো। তাদের মধ্যে যে কেউ একজনকে যদি আমরা অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহুল কারীম আমরা হিদায়াত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তো আমাদের উচিত সাহাবায়ে কেরাম প্রত্যেক সাহাবীদেরকে অনুসরণ করা। তাদেরকে অনুসরণ করা মানেই হচ্ছে আমার নবী পাককে অনুসরণ করা, আর নবী পাকের অনুসরণ মানেই হচ্ছে আল্লাহ তাআলার হুকুম মানা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের খৌফ, নবী পাকের মহব্বত, সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের যে সম্মান ও এহতেরাম আছে সেগুলো আমাদের অন্তরে ধারণ করে ওনাদের পদাঙ্ক অনুসরণ করার সেই তৌফিক দান করুক। আজকে এতটুকুই। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।